হযরতে মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাকের একজন যোগ্য কামিলা আওরাত ছিলেন, ওলিয়া ছিলেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার। যখন উনি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলেন তো উনি তার পিতার চতুর্থ নম্বর কন্যা। আজকে ওলিদের শান বলবো, যেহেতু আমাদের হুজুর উপস্থিত আছেন, উনি আছেন ঘরে, কিন্তু উনার ফায়েজ এই মাহফিলে আসছে। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উনার ফায়েজ আসতেছে। আজকে যিনারা এই মাহফিলে বসে আছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে, একটা নিয়াত আছে যে আজকের এই মাহফিলে আল্লাহ ওয়ালা তাদের হাতের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইবো, তাই তো? তাদের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইবো। আজকে ওলিদের বুজুর্গানের দিন, তাদের কথা শ্রবণ করুন। যখন মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাই জন্মগ্রহণ করলেন তো উনার পিতা খুব দুঃখিত। কেন জানেন? যে তার এটা চতুর্থ নম্বর কন্যা, চতুর্থ নম্বর কন্যা। তো উনি মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি দরিদ্র মানুষ, আমার সংসারে ঠিকভাবে আমার বাচ্চাদেরকে খেতে দিতে পারি না, সময় মতো সাজ পোশাক তাদের হাতে তুলে দিতে পারি না। আল্লাহ, তুমি আমাকে আরেকটা কন্যা দিলে, এই নিয়ে তিনি চিন্তা করতেছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়, তার বিপদ মুক্ত করে দেয়। সাময়িক হয়তো আপনি কষ্টে থাকতে পারেন, কিন্তু ওই কষ্টের পরে আপনার জন্য কিছু ভালো আসছে। এটাই আল্লাহওয়ালাদের সোহবত। যখন রাবিয়া রহমাতুল্লাহ আলাইহার মা আব্বা জান এই চিন্তা করতে করতে তিনি বিছানাতে ঘুমিয়ে পড়েছেন। যেমন ঘুমানো, এমন অবস্থায় মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহার তার আব্বা জানের স্বপ্নে রহমাতাল লিল আলামিন নবীজি উপস্থিত হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী উপস্থিত। এই জন্য যারা আল্লাহওয়ালা হয়, তাদের যখন ইন্তেকাল হয়, তাদের ক্ষেত্রে কি বলেছে জানেন? বলে নাম কা নমিল উরুস, যে তোমরা শুয়ে যাও। তাদের যখন ইন্তেকাল হয়, সেই মৃত্যু বার্ষিকটাকে আমরা উরুস বলি, বলি না? সেটা পালন করি, উরুস বলি। উরুস বলার পিছনে কারণ আছে। উরুস মানে খুশি। প্রশ্ন করবেন যে উরুস মানে খুশি, আর দিবসটা মৃত্যু দিবস। মৃত্যুর দিনে খুশি কি করে হতে পারে? মৃত্যুর দিনে তো শোক হয়, মানুষ তো শোক পালন করে। তোমরা উরুস কেন বলো, খুশি কেন বলো? বলে আমি বলি নাই, এটা বলেছেন বুজুর্গানে দিন। এ মুসলমান, কেন? যারা আল্লাহওয়ালা হন তাদের ওই দিনটা উরুস এই জন্য হয় যে ওই দিনটাই কবরে রহমাতাল লিল আলামিন নবীজিকে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। এবার সেই নবীকে দেখা মানো সেই দিনটা খুশির দিন হচ্ছে না? আমরা সারা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, কত রাত্রি জাগরণ করি, নফল পড়ি, আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একবার স্বপ্ন যোগে রহমাতাল লিল আলামিন নবীজিকে তার দিদার করিয়ে দাও। কত আশিক দেখতে পান, কত আশিক দেখতে পান না। কত হাজিগণ যখন নবীজির রওজার শরীফের পাশে গিয়ে দোয়া করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, একবার, শুধু একবার স্বপ্নে যোগে আপনার দিদারটা দিয়ে দেন। কত আশিক মাহরুম হয়ে যায়, নবীজির দিদার পাই নাই। কিন্তু কবরে যারা আল্লাহ ওয়ালা হবে, অবশ্যই কবরের মাঝে দয়ার নবীর দিদার পাবে। বলুন সুবহানাল্লাহ। নবী বলবেন, এ আমার আশিক,
আজকে তোমার সেই স্বপ্ন পূরণ করে দিব, তোমার দিদার দিয়ে তোমারে ধন্য করে দিব। আমি যে কথাটা বলতেছিলাম, রাবিয়া বাসারী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান স্বপ্নে যোগে নবীজিকে দেখতে পেয়েছেন। আল্লাহর নবী হযরতে রাবিয়া বাসারীর আব্বাকে বলে, বলো এত চিন্তিত অবস্থাতে তুমি কেন বিছানাতে সজ্জিত আছো? বলে, নবীজি আমার এই জন্য মন খারাপ, আল্লাহ পাক একটা দুটো করতে করতে আমাকে চতুর্থ কন্যা দান করেছে। আমি গরিব মানুষ, কিভাবে সংসার চালাবো, কিভাবে নিজের সংসারটাকে আমি গুছাবো? তাই মনের দুঃখে আল্লাহ পাকের কাছে আমি আমার অভিযোগগুলা দিয়েছি। যখন নবীকে এই কথা বলা, ওই রহমাতুল লিল আলামিন হযরতে রাবিয়া বাসরীর আব্বাকে বললেন, এটাই তোমার শুধু অসুবিধা, আর কিছু না? বলেন না। তবে একটা কাজ করো, একটা সাদা কাগজ আমার কাছে নিয়ে এসো, আর ওই কাগজে একটা বাদশার নাম লিখো, সর্বশেষে আমার হাতের একটা সই নিয়ে নিবে। ওই ব্যক্তি বলে, হুজুর এটা কেন আমি করব? বলে, এই শহরে একজন বাদশা, আমার আশিক, আমার দিওয়ানা, প্রতি রাত্রিতে বিছানাতে শোয়ার পূর্বে 100 বার করে আমার নবীজির নামে দুরূদ পড়ে। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের আশিকের ক্ষেত্রে বলতেছে, এ রাবিয়া বাসরীর আব্বা, তুমি তার নিকটে যাবে, যাওয়ার পরে এই চিঠিটা দিবে, আর তাকে বলবে যে তুমি এক রাত্রি নবীর ওপরে দুরূদ পড়তে ভুলে গিয়েছো, যার জন্য তোমার জরিমানা হবে, কাফারা হবে। ওই টাকাটা তুমি নিয়ে বাড়িতে এসে তোমার সংসারে লাগাবে। আল্লাহ নবী বলছেন যে যাও, যাওয়ার পরে এই খবরটা তাকে দিয়ে দিবে। জেনে রাখবেন, আমরা যে নবীর ওপরে দুরূদ পড়ি, আমরা নবীর ওপরে দুরূদ পড়ি, আমাদের আকীদা কি যে নবীজি মদিনা থেকে অথবা এই মাহফিলে উপস্থিত নবীজি আমাদের গুনাহগারের দুরূদ শ্রবণ করতেছে? বলুন সুবহানাল্লাহ। আমাদের দুরূদকে শ্রবণ করতেছেন, শুধু তা নয়, প্রত্যেকটা আশিকের দুরূদ কে পড়ে না, নবী আমার মদিনাতে শুয়ে শুয়ে সেই খবরটা রাখেন। এই দুরূদের একটা ফজিলত বলবো, আমরা যখন দুরূদ পড়ি অনেকের কষ্ট হয়, অনেকের ব্যথা হয়। বলে, এরা কেন দুরূদ পড়ে? বলে, শুনো, এই দুরূদ পড়ার ফজিলত আছে। কাল কিয়ামতের ময়দানে, যখন একজন গুনাহগারকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বলবে, এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও, ওই ব্যক্তি যখন জাহান্নামে, রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি যে কথাটা বলতেছিলাম, দয়াল নবীর উপরে দুরূদ পড়লে উপকারটা কি? কিয়ামতের দিনে যখন ফেরেশতা আপনাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাম আরশের নিচে দাঁড়িয়ে আমার নবীজিকে ডাক দিবেন, ইয়া আহমদ, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাই। নবীজি ওই জায়গাতে চলে যাবেন। যাওয়ার পরে ফেরেশতাকে বলবে, আমার ফেরেশতা, আমার এই উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ, ছেড়ে দাও। ফেরেশতা বলবে, আল্লাহ পাক, আল্লাহ তাআলার হুকুম তাবেদারি আমরা পালন করতেছি। যখন এই কথা বলবে, রহমাতাল লিল আলামিন নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো, তুমি আমাকে আমার উম্মতের সম্মুখে অপমান করবে না, রুসওয়া করবে না। ওগো আল্লাহ, আমার উম্মতের জন্য তোমার কাছে সুপারিশ করি, আমার উম্মতকে এই জাহান্নাম থেকে তুমি ছেড়ে দাও। আল্লাহর নবী যখন এই কথা বলবেন, আল্লাহ বলবেন, এ ফেরেশতা, যেহেতু দয়াল নবী যখন
বলেছে তোমার কর্তব্য ওই নবীজির কথাটাকে পালন করা। ওই ফারিস্তা যখন ওই উম্মতকে যে জায়গা থেকে ধরে এনেছিল সেই জায়গায় ছেড়ে দিবে, পুনরায় তার আমল নামা নাপা হবে। আমল নামা নাপতে গিয়ে ওই গুনাহগার ব্যক্তির নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে সরে বল সুবহানাল্লাহ। যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফারিস্তাকে আল্লাহ বলবে দেখে জান্নাতে পুনরায় নিয়ে যাও। ওই জান্নাতি ব্যক্তি দাঁড়িয়ে যাবে, ফারিস্তাকে বলবে একটু দাঁড়িয়ে যাও, আমি নবীজিকে জিজ্ঞেস করব যে নবীজি আমার উপরে হেসানি করেছে, যে নবীজি আমার উপরে দয়া করেছে। কিছুক্ষণ আগে আমি জাহান্নামী ছিলাম, ওই নবীজির দয়াতে আমি জান্নাতে হয়েছি। ওই নবীকে আমি কারণটা কি একবার জিজ্ঞাসা করতে পারি না? বিশ্ব পয়গম্বর দয়ার নবীকে ওই ব্যক্তি বলবে হুজুর আমার জীবনে এমন কিছু আমল ছিল না, আমার আমল তো এত কিছু ভালো ছিল না। নবীজি আমি কি করে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেলাম? দয়ার নবী ওই উম্মতকে দিকে লক্ষ্য করে বলবেন তোমার জীবনে এমন কিছু ভালো আমল ছিল না, তবে তুমি মহব্বত করে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠন করেছো, তার জন্য ওই দুরূদটাকে আমি নষ্ট হতে দিই নাই। নবী বলছেন আমার কাছে হেফাজত রেখেছি। আজকে তোমার যখন নেকি আর বদি ওজন করা হচ্ছিল, তোমার নেকির পাল্লাতে তোমার এই দুরূদটাকে রেখে দিয়েছিলাম, যার জন্য তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। বল সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, হযরতে মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহার আব্বাজানকে নবীজি স্বপ্নে যোগে এসে বললেন তুমি ওই বাদশার কাছে চলে যাও। উনি গেলেন, যাওয়ার পরে যখন তার দরবারে প্রবেশ করবে, গেটের সম্মুখে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। তাকে বলে আমি বাদশার সঙ্গে দেখা করব। বলে বাদশার সম্মুখে তো বিনা অনুমতি দেখা করা যায় না, তবে এক কাজ করো, আমার কাছে যে চিঠি আছে তোমার বাদশাকে দেখাবে, অবশ্যই সে আমাকে আসার অনুমতি দিবে। দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। ও ক্ষমতা আমার দেহ পড়ে আছি দূরে, মন যে তবু প্রতিদিনই আরো বেজাই উড়ে। মনে মনে কাবার তফ করি হাজার বার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। মদিনাতে ঘুরে বেড়াই পাখি হয়ে হয়ে, মদিনাকে বুকে জড়াই চুমু খেয়ে খেয়ে। মদিনাতে ঘুরে বেড়াই পাখি হয়ে হয়ে, মদিনাকে বুকে জড়াই চুমু খেয়ে খেয়ে। তবু নবী বিরহে, তবু নবী বিরহের ব্যথা থেকে যায়, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। নবীর দেশে জন্ম কেন হলো না আমার। যে কথাটা আমি বলতেছিলাম, দারোয়ান যখন বাদশার কাছে চলে যায়, বলে কি ব্যাপার? বলে একজন মানুষ আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। বাদশা বলে আমি তার সঙ্গে কেন দেখা করব?
তাকে গিয়ে বলো একটু পরে আসতেছি। কিন্তু দারওয়ান বলতেছে তবে একটা চিঠি পত্র আপনাকে দিয়েছে, তারপরে আপনি দেখা করবেন কি করবেন না আপনার সিদ্ধান্ত। বাদশার হাতে যেমন ওই চিঠিটা পাওয়া, দেখতেছে অন্য করো সই নাই, স্টাফ নাই, মহরম নাই। কার বলে স্বয়ং রহমাতুল লিল আলামিন নবীজির স্ট্যাম্প রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর পক্ষ থেকে এসেছে। বাদশা দারওয়ানকে বলতেছে ওকে এইখানে আসতে বলো না, আমি বরং তার কাছে যাব। যখন বাদশা তার কাছে গেল, তাকে গলাতে ভালো করে জড়িয়ে আদর করে নিজের সিংহাসনকে ছেড়ে দিয়ে বলল এবার বসো। তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আমি যখন রাত্রিতে আল্লাহ পাকের ইবাদতে রত থাকি, নবীর উপরে দুরূদ পড়তে থাকি, ভালো করে লক্ষ্য আমার আছে, আমার বউ বাচ্চা এমনকি আমার প্রজারা কেউ তারা জেগে থাকে না, সবাই আপন আপন বিছানাতে আরাম করে। আমি যখন ওই নবীর উপরে রাত্রিতে দুরূদ পড়ি, সবাই ঘুমিয়ে থাকে, আর আমার দরবারে একমাত্র আমি নবীর উপরে দুরূদ পড়ি। আমি যে নবীর উপরে প্রতিদিন দুরূদ পড়ি, আমি ব্যতীত আমার বাড়ির কেউ জানে না। আমার প্রশ্ন তোমার কাছে, তুমি তো আমার বাড়িতে ছিলে না, তোমাকে কোনোদিন দেখি নাই, তুমিও কোনোদিন আমাকে দেখো নাই, তবে তুমি কি করে বুঝতে পারলে যে আমি আজকে রাত্রিতে নবীর উপরে দুরূদ পড়তে ভুলে গিয়েছি? হযরতে রাবিয়া বাসারীর আব্বাজান বলতেছে বাদশা মশাই, তবে একটা কথা শুনে রাখেন, আমি রাত্রিতে বিছানাতে ঘুমিয়েছিলাম, স্বয়ং দয়ান নবী রওজা শরীফ থেকে স্বপ্নে যোগে এসে আমাকে বলে গিয়েছে যে আপনি আজকে রাত্রিতে নবীর উপরে দুরূদ পড়েন নাই, তার জন্য আপনাকে কাফারা লাগবে। ওই বাদশা করলো কি, মনে মনে এত আনন্দ প্রকাশ করলো, মনে মনে এত খুশি প্রকাশ করলো। বলে কেন প্রকাশ করলো? এই জন্য যে আমার মতো গুনাহগারের খবরটা আমার নবীজি রাখে। একবার জোরে সরে বল সুবহানাল্লাহ। ওই বাদশা করলো কি, হযরত রাবিয়া বাসারীর আব্বাকে 400 দিরহাম চাঁদির টাকা দেওয়ার পরে অনেক টাকা পয়সা দান সাদকা করে দিল, এবং ওই রাবিয়া বাসারীর আব্বার কাছ থেকে চিঠিটা নিল। নেয়ার পরে সবাইকে ডাক করে বলল, ওসিয়ত করলো, যেমন কোনো মানুষ মারা যাওয়ার পূর্বে তার জীবিত মানুষকে ওসিয়ত করে যায়, ওই রকম ওই বাদশা ওসিয়ত করলো, একটা কথা ভালো করে শুনে রেখো, আমি যখন মারা যাব, আমাকে গোসল দেওয়ার পরে আমাকে যখন কাফন পরানো হবে, ওই কাফনের নিচে আমার বুকের উপরে সিনার উপরে এই লিখনিটাকে রেখে দিবে। সবাই জিজ্ঞেস করলো, বলে হুজুর কেন? বাদশা বলতেছে আমি যখন কবরের মাঝে যাব, কবরে যাব, ওই কবরে ফারিস্তা উপস্থিত হবে, যদিও বা আমি জবাব না দিতে পারি, সেই দিন সিনা থেকে এই লিখনিটা বের করে ওই ফারিস্তাকে দেখাবো। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য কবরে সেই দিন দলিল হয়ে যাবে যে নবীর উপর আমি দুরূদ পড়ি, এটাই আমার কবরের দলিল হয়ে যাবে। এই কথা বলল হযরত রাবিয়া বাসরী আব্বাজান। টাকা পাওয়ার পরে খুব আনন্দের সহিত বাড়িতে আসলো, সুন্দরভাবে তাদের সংসার চলতেছে। কয়েক বছর কাটতে না কাটতে মা রাবিয়া বাসারী রহমাতুল্লাহ আলাইহার আব্বাজান পৃথিবীর বুক থেকে ইন্তেকাল করলেন। আর জেনে রাখবেন, যখন বাড়ির গার্জেন ইন্তেকাল করে তখন সেই সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মা রাবিয়া বাসারী 4 বোন, তারা ছিন্ন বিচ্ছিন্ন হলো, কে কোথায় কোন দিকে চলে গেল। মা রাবিয়া বাসারী নিয়াত করলেন যে আমি মদিনাতে যাব, মদিনার শহরকে ভ্রমণ করব, আমি সেই শহরটাকে দর্শন করব। ছোট্ট থেকেই উনি ইবাদত গুজারি বান্দি ছিলেন, তার আদব কায়দা, কারণ তার পিতা ছিল আল্লাহওয়ালা,
আর তার পিতাই তার মেয়েদেরকে সুশিক্ষা দিয়েছেন। জেনে রাখবেন, পিতা মাতা সন্তানের জন্য কত উপকারী। হযরত ফরিদউদ্দিন গঞ্জ সাকা রহমাতুল্লাহ আলাইহা তিনি তার মাকে কি বলছে জানেন? পিতামাতার ভূমিকা তো বলছেন, মা এমন আমি কামিল ওলি হয়ে গিয়েছি, আমি যে রাস্তা দিয়ে যাই মানুষ দেখার পরে পরে আমার কাছে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ফরিদউদ্দিনের মা এই কথা বলছে, বাবা ফরিদ, এর পিছনে আমার হাত রয়েছে, আমার পরিশ্রম রয়েছে। ফরিদউদ্দিন বলছে, মা এই কথা কেন বলছো? আমি কামিল হওয়ার জন্য, যোগ্য ওলি হওয়ার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, কত রাত্রি জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করেছি, পরিশ্রম তো আমার, আর তুমি বলছো এর পিছনে তোমার হাত আছে কি করে? গর্ভধারিণী মা বলছে, ফরিদউদ্দিন এই কারণটা শুনো, আমি যখন তুমি ছোট ছিলে, তুমি যখন আমার দুগ্ধ পান করতে, এমন একটা সময় ছিল না যতবার তোমাকে দুগ্ধ পান করিয়েছি আমি ততবার ওযু করে তোমাকে দুগ্ধ পান করেছি। বলুন সুবহানাল্লাহ। এটা যদি না করতাম তবে এত বড় কামিল তুমি আল্লাহর ওলি হতে পারতে না। মা রাবিয়া বাসারি ছিন্ন বিচ্ছিন্ন যখন হয়ে গেল, উনি রাস্তায় চলতেছেন একা। রাস্তায় চলবে, কার সঙ্গে যাবে? কেউ তো সঙ্গ নয়। তবে একদল ডাকাতের দল কাফিলা চলে যাচ্ছিল। মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহাকে একা পাওয়ার পরে তারা কি করেছিল? তাকে কিডন্যাপ করে বলে, এই মেয়েটাকে অন্য জায়গাতে বিক্রি করে দিব, আর এর বিনিময়ে আমরা অনেক টাকা পাবো। একটা নোংরা জায়গাতে মা রাবিয়া বাসারিকে বিক্রয় করে দিয়েছিল। যে মহিলাটা কিনেছে, মা রাবিয়ার সুন্দরতাতে দেখে বলছে, এই রকম কাস্টমার, এই রকম নারী যখন আমি পেয়েছি, যতই দাম হোক না কেন আমি কিনবো। আমার একটা সময় লাগবে না, যত টাকা এর জন্য ব্যয় করব আমি অল্প দিনের মধ্যে মালামাল হয়ে যাব। মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলো। নোংরা জায়গা, নোংরা মানুষ ওইখানে আসে, মহিলার কাছে দাম দর করে মা রাবিয়া বাসারির ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, আল্লাহর ইবাদতের রত, খোদার ইবাদতের রত, এই কাস্টমার মনে মনে ভাবে কখন নামাজ থেকে ছাড় হবে, আমার ইচ্ছাটাকে পূরণ করব। যেহেতু আমি টাকার বিনিময়ে তাকে কিনে নিয়েছি একটা রাত্রির জন্য, অপেক্ষা করতে করতে যেমন উনি সালাম ফিরিয়েছেন আর ওই নোংরা ব্যক্তির দিকে তাকানো, তার চেহারা থেকে এমন একটা জ্যোতি বের হয়েছিল, মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিল। 1 বছর ছিলেন, আর প্রত্যেক রাত্রিতে একজন করে ব্যক্তি যেত, আর সকাল বেলায় কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। বল সুবহানাল্লাহ। ছিলাম যেই যাই খারাপ উদ্দেশ্য নিয়ে, আর সকাল বেলায় মুসলমান হয়ে রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলার ঘর থেকে বের হয়ে যায়। निगाहे वली में वो तासीर देखी, बदलती है हजारों के तकदीर देखी। আল্লাহ ওয়ালাদের যদি কারো উপরে নিগাহ পড়ে যায়, নজর পড়ে যায়, তো খারাপ থেকে ভালো হয়ে যায়। বল সুবহানাল্লাহ। এবার ওই মালকিন আস্তে আস্তে সে ভাবছে, কি ব্যাপার, আমার ব্যবসায় কাস্টমার কেন কমে যাচ্ছে? মানে 1 বছরে 365 জন ব্যক্তি এসেছে, এবার তারা যেই আসছে আর আসছে না, তার ব্যবসা ডাউন হবে কি হবে না? ডাউন হয়ে যাবে। উনি মনে মনে ভাবছেন, ব্যাপারটা কি আসলে, যে আসে আর সেই কেন দ্বিতীয়বার আসে না? আল্লাহ ওয়ালাদের পাওয়ার দেখুন। মা রাবিয়া বাসারি উনার কাছে যে যায় সে আর খারাপ হয়ে ফিরে না, ভালো হয়ে ফিরে যায়। ওই মালকিনটা উদ্দেশ্যটা দেখার জন্য একদিন সন্ধ্যাবেলাতে জানালার ফাঁক দিয়ে দেখতেছে
মা রাবিয়া বাসারি আল্লাহ পাকের ইবাদতে রত ছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু ইবাদত নয়, ওই মালকিন সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত তার ইবাদতকে দেখেছে। সারা রাত্রিতে একটু ঘুমান নাই, আল্লাহর ইবাদতে রত। আর ওই ঘর থেকে এমন একটা রোশনি আলো বের হতেছিল, যখন সকাল হলো ওই মালকিনটা ঘরের মধ্যে প্রবেশ করে রাবিয়া বাসারির ছিঁড়া আঁচল উড়না দিয়ে নিজের মুখটাকে মোছার পরে তার পায়ের তলে পড়ে গিয়ে বলে, এ রাবিয়া, তুমি এত সুন্দর মহিলা, এত দামি মহিলা আমি আগে বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গিয়েছে। আমি তোমার মালকিন, অনেক টাকা দিয়ে তোমাকে কিনেছিলাম, তবে একটা সত্য কথা বলি, আজ থেকে আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, তুমি যেখানে ইচ্ছা চলে যেতে পারো, আর তোমাকে বন্দী রাখবো না। পাহাড়ে চলে যাও, ইচ্ছা হলে জঙ্গলে চলে যাও, পৃথিবীর যে কোনো প্রান্তরে চলে যাও। মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক আমাকে এই পাহাড়ের জন্য পৃথিবীর বুকে পাঠাই নাই, জঙ্গলে যাওয়ার জন্য পাঠাই নাই। বলে আল্লাহ আমাকে পাহাড়ের জন্য পাঠাই নাই, জঙ্গলের জন্য পাঠাই নাই। আল্লাহ পাক মানুষকে হিদায়াত করার জন্য পৃথিবীর বুকে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। এ মুসলমান, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সত্যবাদীর সোহবাতে থাকলে কি হয়? মা রাবিয়া বাসারি বলছেন, ও আমার মালকিন, প্রতি রাত্রিতে তুমি একজন করে আমার কাছে কাস্টমার পাঠাও, আমি তাকে মুসলমান করে পাঠাই। তবে একটা সত্য কথা তোমারে বলি, ওই 101 বছরের মধ্যে 365 জন যে ব্যক্তি আমার কাছে এসেছিল, শুধু মুসলমান হয় নাই, প্রত্যেকে আল্লাহ পাকের কামিল ওলি হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকেই কামিল ওলি হয়েছিলেন। কাজেই ওলিদের অসম্মান করা যাবে না, তাদের সম্মান করতে হবে। যত আল্লাহ পাক কোরআন পাকে তাদের সম্বন্ধে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, যারা আল্লাহর ওলি হন তাদের সম্বন্ধে খারাপ কথা বলা যাবে না। তাদের না এহ জগতে ভয় আছে, না পরজগতে ভয় আছে। ওলিদের আল্লাহর তরফ থেকে একটা আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ তাদেরকে দান দিয়েছেন। তারা যাহা কিছু করে আল্লাহর ওই দিয়া ক্ষমতায়, এমনি এমনি নয়, খুব তারা মেহনত করে, পরিশ্রম করে, রিয়াজত ইবাদতে নিজের সময়কে কাটায়। ওলিদের ক্ষমতা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় আপনারা শুনেছেন যে বিলকিস রানী, তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে আশ্চর্য করার জন্য এই বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হওয়ার পূর্বেই একটা সিংহাসন এনে দিয়েছিলেন। এটা কার ক্ষমতা? ওলি শুধু এই যুগে তা নয়, সুলাইমান আলাইহিস সালামের যুগেও হযরত আসিফ ইবনে বারখিয়া রহমাতুল্লাহ আলাইহি, এ মুসলমান, ওই যুগে উপস্থিত ছিলেন আল্লাহ পাকের ওলি। তো সুলাইমান আলাইহিস সালাম সেই সিংহাসনটা তো আনবেন যত তাড়াতাড়ি হোক। তার মানে বিলকিস রানী তার দরবারে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন। আর এই সময়ের মধ্যে প্রায় 2000 কিলোমিটার দূরে থেকে তার দরবার থেকে সিংহাসনটা আনবে কি করে? সুলাইমান আলাইহিস সালাম সবাইকে ডাকলেন। তার জিনরাও সাহাবা ছিল, মানুষ তো ছিল, জিনরা উপস্থিত ছিল। বলে তোমরা আপন আপন নিজ ক্ষমতা বলো। সুবহানাল্লাহ। কেউ কেউ বলছে, হুজুর আপনি যে, একটা জিন দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর আপনি এই চেয়ার থেকে বসে উঠার যে সময় লাগে, এই সময়ের মধ্যে আমি সিংহাসনটাকে উপস্থিত করে দিব। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, হবে না।
ওই টাইমে হযরত আসিফ ইবনে বারকি রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর আমি এত তাড়াতাড়ি এনে দিতে পারবো, আপনি যে একটা চোখের পলক ফেলেন, এই চোখের পলক ফেলার পূর্বে পূর্বে আমি সেই সিংহাসনটাকে আপনার দরবারে হাজির করে দিব। একবার জোরে সোরে বল সুবহানাল্লাহ। কার ক্ষমতা? আল্লাহ দিয়েছেন তাদেরকে ক্ষমতা, তাতে আমাদের তাদের সম্বন্ধে খারাপ ধারণা করার কি আছে? দিয়েছেন সম্মান আল্লাহ, তাদের সোহবাতে, তাদের নিসবতে, তাদের মহব্বতে যদি আমরা আমাদের জীবনটাকে কাটাতে পারি, তাহলে পরকালে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, ধন্য হব। আল্লাহ পাক এই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো যোগ্য বক্তা উপস্থিত আছেন, তাদেরকেও সময় দিতে হবে, তাদেরও কিছু কিছু আলোচনা শুনতে হবে আমাদেরকে। কাজেই আপনারা এখনো যারা এদিকে ওদিকে আছেন, অবশ্যই এই পবিত্র মাহফিলে চলে আসুন। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা আগে বাড়াচ্ছি না। আমার বলাই ভাষায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী। আলোচনায় ভুল হলে আল্লাহ পাকের নিকটে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।